হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের নিয়ে এসেছি হচ্ছে আলু পোস্ত, সাদা আলু পোস্ত। দেখতেই পাচ্ছ আমি পোস্তটা একটা বাড়িতে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ। এবার এটার মধ্যে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে পোস্তটা ভিজিয়ে রাখবো। তাহলে পোস্তটা বাটতে খুব সুবিধা হয়, খুব সুন্দরভাবে বাটা যায়। দেখতেই পাচ্ছ আমি পোস্তটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে খানিকক্ষণ রেখে দেবো। তাহলে পোস্তটা খুব সুন্দরভাবে ভিজে যাবে, আমার বাটাটাও খুব ভালো হবে, খুব সুন্দর হবে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট করে টুকরো করে আলু কেটে নিয়েছি, ডুমো ডুমো করে। দেখো, ছোটো ছোটো ডুমো ডুমো করে আলু আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং তেল আমার গরম হয়েও গেছে। এর মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আলুগুলো কেটে রেখেছি না, আলুগুলো সব দিয়ে দেবো। আর বন্ধুরা, এই সময় গ্যাসটা বেশি জোরে দেবেন না, তাহলে আলুগুলো বেশি ভাজা ভাজা হয়ে যেতে পারে। আলু পোস্ত বেশি আলু ভাজা হয়ে গেলে তার স্বাদটা ভালো লাগে না। ওই জন্য গ্যাসটা সবসময় লো থেকে মিডিয়ামের মধ্যেই রাখার চেষ্টা করবে, তাহলে আলু পোস্তটা ভালো হবে। আর যখন দেখতেই পাচ্ছ ভালো করে তেলের সঙ্গে আলুটা মিশিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন গ্যাসটা একদম আস্তে করে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দেবো যাতে আলুটা ভালো মতন করে নরম হয়ে যায়। জোরে দিলে কিন্তু আলুটা বেশি ভাজা ভাজা হয়ে যাবে। এই দেখো আমি চাপাটা খুলে দেখতেই পাচ্ছ, এই দেখো আমার আলু দেখেছি একটু ভাজা ভাজা হয়নি, যেহেতু আমি একদম আস্তে করে দিয়ে রেখেছিলাম গ্যাসটা। দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে এর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। যে যেটা হিসেবে ঝাল খায় সেই হিসেবে দিতে পারো। আলু পোস্ততে ঝাল একটু বেশি হলে ভালোই লাগে বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমি নুন দিয়ে দিচ্ছি, আর অল্প করে একটু হলুদও দিয়ে দেবো। হলুদটা বেশি দেবো না, প্রথমেই বললাম একটু সাদা আলু পোস্ত বানাবো, ওই জন্য অল্প করে হলুদ একদম দিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা ভালো করে মিশিয়ে নেবো। নুন হলুদটা ভালো করে মিশিয়ে নেবো, আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে যেই নুনটা দিয়েছি যাতে আলুটা ভালোভাবে আর একটু নরম হয়ে যায়। দেখতে পাচ্ছ, এবার একটু চাপা দিয়ে দেবো, খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। এই সময় গ্যাসটা একদম আস্তে দিয়ে রাখবে। আর চাপা খুলে দেখতেই পাচ্ছ আলুটা একদম ভালো মতনভাবে নরম হয়ে গেছে, খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। দেখো, খুব সুন্দর নরম হয়ে গেছে। আর আমার আলুটা দেখতেই পাচ্ছ তোমরা একদম ভাজা হয়নি, শুধু নরম হয়েছে। এবার আলুটা যে পোস্তটা ভিজে রেখেছিলাম পোস্তটা বেটে এর মধ্যে দিয়ে দিতে হবে। পোস্ত বাটাটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ পোস্তটা দিয়ে ভালো করে আলুটার সঙ্গে মিশিয়ে নিতে হবে পোস্তটা। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু হলুদটা কম দিয়েছি, সেরকম কিন্তু খুব হলদে কালার কিন্তু আসেনি আমার পোস্ততে। দেখতেই পাচ্ছ হলুদটা আমি খুবই কম দিয়েছি। দেখো, আর ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমি যেই বাটিটায় পোস্তটা বেটেছিলাম ওই বাটিটা অল্প একটু জল নিয়ে আমি ওর মধ্যে দিয়েছি। দেখতেই পাচ্ছ জলটা একটু যেরকম ছিল তার থেকে অল্প একটু জল ওর মধ্যে নিয়ে দিয়েছি আমি। আবার ঢাকা দিয়ে দেবো। আর ঢাকনাগুলো দেখতেই পাচ্ছ আমাদের পোস্তর জলটা পুরো শুকিয়ে গেছে খুব সুন্দরভাবে। আবার এর মধ্যে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো, কাঁচা তেলটা একটু বেশি করেই দেবো, কারণ আলু পোস্ত কাঁচা তেলটা সত্যিও খুব ভালো লাগে বন্ধুরা, খুব স্বাদ আসে, তার ফ্লেভারটা সত্যি খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ একটু বেশি করেই কাঁচা তেলটা ছড়িয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা, এটা আবার ভালো করে মিশিয়ে নেবো। যেহেতু তেলটা দিয়েছি তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেবো, যেহেতু আমাদের পোস্ত একদম রেডি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। দেখতে পাচ্ছি একটা পাত্রে নামিয়ে নিয়েছি আমার পোস্তটা। তোমরা অবশ্যই জানো বন্ধু তোমাদের কেমন লাগলো এই পোস্ত, এই রেসিপিটা। আজের ব্লগটা এত পর্যন্ত দেখা হয়, পরের ব্লগে তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আর অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে বন্ধুরা, আজের ব্লগটা এত পর্যন্তই। টাটা।